মাউতু কাসিল কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল মौत का परवाना जिस गली में अब तेरे सामने इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने মৌতের শরবত সবাইকে পান করা লাগবে আর কবরের মতো ঘরে আমাদের সবাইকে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কবরের ঘরে সবাইকে যাওয়া লাগবে আর মৃত্যুর শরবত আমাকে পান করা লাগবে এই জন্য দোস্তরে আমার আর কবি বলেন কাগজ কাট कर घुड़ी बना कर उड़ाता है आसमान में घुड़ी बेचारा क्या करेगा दुरी मौला का हाथ में ও দোস্তরে আমার ছোটবেলা দেখছেন নাকি ছোট বাচ্চারা গুড়ি বানাইয়া এইভাবে সুতে দিয়ে বাতাসের সাথে উড়ে দেয় গুড্ডিগুলো আসমানে উড়িয়ে যায় গুড্ডি মনে করে আর মনে হয় নামা লাগবে না কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় আসমানে মেঘ আসিয়ে যায় নিচের থেকে যখন গুড্ডি ঢেকে টান দেওয়া হয় আর গুড্ডি আসমানে থাকতে পারে না এ মুসলমান ইমানদারেরা আমার আর তোমার দুনিয়ার গুড্ডি বানাইয়া আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে আল্লাহ পাক আমাদেরকে উড়াইয়া দিয়েছে যা উঠতে থাক উঠতে থাক উঠতে থাক আমি মালিক যখন আমার মন চাবে তখন আমি এই রশি ধরে টান দেব সাথে সাথে তোর মৌত হয়ে যাবে আর দুনিয়ায় থাকতে পারবা না ইহা হাম সব মুসাফির হয় কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना এখানে আমরা সবাই মুসাফির কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের আসল বাড়ি হলো কবর কেউ ওই কবরে আগে যায় কেউ পরে যায় তার প্রমাণটা হলো বাংলাদেশের সূর্য সন্তান আমাদের মধ্যে বর্তমান হয়ে উঠেছিল উসমান হাদি দুনিয়ায় নাই উসমান হাদির মা আছে উসমান হাদির বড় ভাই দুনিয়া আছে বড় বোন আছে উসমান হাদি 6 ভাই বোনের ছোট সে দুনিয়ার জমিনে নাই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দোস্তরে আগে আসে বাবার পরে সন্তান আসে বাবার আগে দাদা আসে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদার আগে সন্তান বাবা চলে যেতে পারে বাবার আগে সন্তান চলে যেতে পারে এই জন্যই বলা হয় ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना এ দুনিয়ার জমিনে আমরা সবাই মুসাফির এখানে থাকার জায়গা না কেউ আগে যাব কেউ পরে যাব কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান ইমানদারেরা একটু পরে একটু আগে এখান থেকে কুরআনুল কারীম সরানো হলো এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযিনা ইলা মাযাজিহিম দুনিয়ার জমিনে কোনো মানুষকে যদি আয়নার গ্লাসের মধ্যে প্যাকেট করে রাখা হয় আয়নার গ্লাসের মধ্যে যদি কাউকে প্যাকেট করে রাখা হয় আয়না দিয়ে চতুর্দিকে ঘেরাও করে রাখা হয় আমি মরব না আজরাইল যেন আমাকে না নিতে পারে কেউ তাকে প্যাকেটের মধ্যে আটকায় রাখতে পারবে না আল্লাহর হুকুমে মালাকুল মাউত যখন চলে আসবে দোস্তরে দুনিয়ার কোনো মাতুব্বার দুনিয়ার কোনো ক্ষমতাদার কেউ তাকে রাখতে পারবে না আজরাইলের সাথে কোনো মাতবাড়ি চলে না কথা বলেন ঠিক কিনা আজরাইল সাথে সাথে ঘড়ির টাইম দেখিয়ে দিবে ফাইদা জাআতুকুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন
আজরাইল বলবে না, এই বান্দাকে এখন আর রাখা যাবে না। কেন রাখবা না? হয় না, তার টাইম শেষ হয়ে গেছে, সময়সীমা সব শেষ হয়ে গেছে। দুনিয়ার জমিনে কতদিন থাকবে, কয় টন খানা খাবে, কত লুকমা ভাত খাবে, সব তার শেষ হয়ে গেছে। অতএব আল্লাহর বান্দারা এখন আর দুনিয়ায় থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, আজরাইল কাউকে পরোয়া করবে না। আজরাইলকে আল্লাহ এমন ভাবে বানাইছে, আল্লাহর নবী বলেন আজরাইলটা কত বড় হবে উম্মত জানিয়ে রাখ। আজরাইল আলাইহিস সালাম জমিনে পা ঠেকাবে, আসমানে তার মাথা ঠেকে যায়। তাহলে কি মোটামুটি 20 হাত লম্বা হবে নাকি কাকা? একজনের শুনছি যমুনা শুধু দেখবার গেছে, 2 মুসাফির যাই, একজনে আর একজনে কয় বাবার বাবা কত বড় ব্রিজ, 30,000 টাকা বেশি বাড়ে নাই। আর একজনটা 2 হালার গাদা, 30,000 টাকা এতটা কোনটা হয়নি, মিনিমাম 50,000 টাকা। দুইজনই বেকায়দা বোঝাবো। এখন আজরাইল আলাইহিস সালাম জমিনে যদি পা ঠেকায়, আসমানে মাথা ঠেকায়, কত বড় হবে। আজরাইল আলাইহিস সালাম তার শরীরের গায়ের মধ্যে যে লোমগুলো হবে, লোম পশমগুলো হবে, ও দোস্ত এই লোমগুলো হবে বড় বড় বাঁশঝাড়ের মতো। আজরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে যেই দাঁত হবে, এই দাঁত হবে দোস্ত বড় বড় গাছের মতো। আজরাইলের এইভাবে সামনে যে চোখ হবে, এই চোখ হবে বড় বড় সাগরের মতো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের সামনে রূহ কবজ করার জন্য আসবে, অবস্থা পরিবর্তন হয়ে যায়। আজরাইল কিন্তু সবার কাছে এক সুরতে আসে না দুদু। তোমার লালটু জন্টু মন্টু মদখোর হিরোইনখোর গাঁজাখোর গিবাতখোর যারা আছ অদস্ত তাদের কাছে আজরাইল আসে এক সুরতে। আর নামাজে তাহাজ্জুদ গুজার পরহেজগার আল্লাহওয়ালা পর্দানিসীন স্বামীর খেদমত করনেওয়ালা মহিলা অদস্ত তাদের কাছে আসে আজরাইল আর একভাবে। ঠিক জোরে কয় না? মুসলমান ইমানদারেরা দেখবেন, এটার নাম কি জয়দেবপুর বাজার। জয়দেবপুর বাজারে আসার পরে দেখবেন আজরাইল একটা ভ্যাকসি মারছে আইসা। সারা দুনিয়ার কেউ আজরাইলকে দেখে নাই। যেই মাতুব্বের আইসা ভ্যাকসি মারছে, প্রথমে আইসা আজরাইল একেবারে ভ্যাকসিয়াটা মাইরে দিবে। ও মাদ্দার সাহেব তুমি কোথায় যাও? আর মাত্র 30 মিনিট সময় আছে, তোমারে ঠান্ডা বানাই দেব। আজরাইল আলাইহিস সালামের দাঁতগুলো দেখে আর চোখের ওই সাদা ভর্তা দেখে সাথে সাথে মাতুব্বের সব পায়খানা কইরা চোখ উল্টে একবারে বেহুশ হয়ে পড়িয়া যায়। মানুষ কয় মাদ্দার সাহেব স্ট্রোক করেছে, কয় না ও দোস্ত রে, মাদ্দার সাহেব স্ট্রোক করে নাই। মাদ্দার সাহেবকে আজরাইল আলাইহিস সালাম ভ্যাকসি মেরে দিয়েছে। আজরাইলের ভ্যাকসি সকলের সহ্য করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আজীবন আকাম কুকাম করেছো তুমি, বেপরদায় চলেছো, সুদীর মাতবারি করেছো, ও দোস্ত আইটেলা ম্যানেজারগিরি করিয়াছো। আজরাইল আইসা তোমার সাথে আইসা সালাম কালাম দিবে না। আজরাইল তোমার কাছে আইসা সালাম দিবে না। আজরাইল প্রথম আইসা তোমাকে ভ্যাকসি মারবে দাঁত দিয়া। ভ্যাকসি দেওয়ার সাথে সাথে তোমার রোটা 360টা স্থানে ফালাবে, 360টা স্থানে যায় ফালাবে, বের হতে চাবে না। দোস্ত রে, আজরাইল আলাইহিস সালাম চিৎ করে ফেলাইয়া একবারে ঘুষাই ঘাসাইয়া কিলাইয়া রুহুটাকে সাথে সাথে বের করিয়া আল্লাহু আকবার কষ্টদায়ক স্থানে তার রুহুটাকে নিয়ে যাওয়া হয়। এই জন্য মনে রাখবা এ মুসলমান, কালিমার মালা গলায় পড়েছ, নিজের ক্ষমতায় না, নিজে কোনো দরখাস্ত দিয়ে আল্লাহর কাছ থেকে মুসলমান হতে পারো নাই। আল্লাহ তোমাকে মুসলমান বানাইছে, তাই তুমি মুসলমান হয়েছ। আল্লাহ যদি ইচ্ছে করতো তোমার রুকুটা হিন্দুর বাচ্চার ভিতরে দিলে, তুমি হিন্দুর পেট থেকে বের করে তুমি হিন্দুর বাচ্চা হয়ে দুনিয়ার জমিনে আসতা। খ্রিস্টানের ঘরে আল্লাহ তোমাকে জন্ম দিতে পারতো, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দিতে পারতো। ও দোস্ত, এইভাবে আল্লাহ বিরোধী যারা আছে তাদের ঘরে জন্ম দিতে পারতো। আল্লাহ তা না করিয়া তোমাকে আমাকে জন্ম দিয়েছে একটা মুসলমানের ঘরে। এ মুসলমান, ভিতর
নবীরা যখন এইভাবে মায়ের গর্ভে আসে, তারা দুনিয়ার জমিনে আসার পরে তাদের ডান কানে আজান বাম কানে কামাত হয় না। কিন্তু তুমি আর আমি যখন দুনিয়ার জমিনে আসছি, ডান কানে আজান আর বাম কানে একামাত হয়েছে। তোমার আর আমার আশা তাদের আশা এক না। এরপরে যখন তুমি একটু বড় হয়েছ, তোমার দাদা যখন জুমার নামাজ পড়ার জন্য আসতো, তোমার বাবা যখন জুমার নামাজ পড়ার জন্য আসতো, এর মুসলমান তোমারে আমারে মসজিদে নিয়ে যাইতো। কথা বলো ঠিক না? মসজিদে যাইয়া আমরা কত আকাম কুকাম করতাম, মানুষ রাগারাগি করতো। এরপরে আবার 5 জন আমাদের পক্ষে থাকতো। কেন রাগাও? আজকেও মসজিদে দুষ্টামি করতেছে, আগামীকালকেও আমাদের মুসল্লি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের ঘরে জন্ম হইয়াও আল্লাহকে চেনো না, তোমার মতো কপাল পোড়া দুনিয়ায় হতে পারে না। আজরাইল বলবে, কপাল পোড়া, তুই কালিমা নিয়ে দুনিয়ার জমিনে আসছো। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার মা বাবা তাকে হয় ইহুদি বানায়, নইলে খ্রিস্টান বানায়, নইলে বদমাশ বানায়। এইভাবে বিভিন্ন রাস্তার উপর তার মা বাবা তাকে পরিচালনা করে। আল্লাহ কয়, তুই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তুই সুদে টাকা লাগাইছ, ঘুষে টাকা লাগাইছ, দোকান করে যাইয়া তুমি যত গিবাত শেখাইছিল সেইগুলোর তুমি লিড দিয়েছ। আছে না নাই? আপনাদের এখানে তো আল্লাহর ওলি কেউ তো মানে চার দোকানে বসে কারো বদনাম কেউ কয় না, কয়নি? টাকা কয়? উরে বাবা, চার দোকানে কয় হুজুর মসজিদের ভিতরে কি বাতের কারখানা বানাইছে। কথা কয়। অনেক মুরব্বী আছে, আল্লাহর বান্দা, তুমি কোনো জায়গা নাই, মসজিদে একটু জায়গা পায়, ও মসজিদটাও নষ্ট করে বেলাইছে। ওই জায়গা কার বউ কেমন ছিল, কার বেটার বউ কি করছে না করছে, এই দেশ বইরে যত আকাম কুকাম আছে সব নেট ধরে। যৌবন বসে আকাম করছে এক প্রকারের, এই বুড়ে কালে আকাম করে গিবাত দেখছে। কথা কন, আপনার কথা কই না, কিন্তু আপনার রাগ করে যায় না, যাবেন না? বসেন, আপনাকে কিছু কব না, আপনার তো নেককার মানুষ। আল্লাহ অথচ গিবাতের ব্যাপারে আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, মানুষকে নিয়ে কুধারণা করে, কুমন্ত্রণা করে, আসলে নিজে দেখে নাই। কথা কন ঠিক কিনা? মানুষকে নিয়ে কুধারণা করা কোনো গুনাহ। আর একজনের গিবাত করে। আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তোরে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিলাম, কালিমার মতো নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম, ইমানের মতো নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। আমার নবী বিশ্ব নবীর উম্মত তোরে আমি বানাইয়া দিলাম। বিশ্ব নবী কারে কয়? তোরা কি একবারও বুঝছ? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরে পর্যন্ত আমার কাছে দোয়া করেছে, এমন একজন নবীর উম্মত তোদেরকে আমি বানাইলাম। এরপরও তোরা কেন গিবাত করো, কেন গিবাত করো? তোদের কি একটু মরার ভয় নাই? আল্লাহ কয়, গিবাত কত বড় গুনাহ থাকে জানো? আপন মৃত্যু ভাইয়ের গোশতকে চাবায় চাবায় খাইলে যেই গুনাহ তার চাইতে বেশি গুনাহ। আপন ভাইয়ের গোশত কি চাবায় খাবেন? আরো জোরে কন। কেন আপনি গিবাত করেন? আপনার লাভটা কি? লাভ আছে নাকি? চার দোকানে বসলে দোস্ত দুনিয়া যা ছিল সব মাইরে দাও, আউস করে গুনের কথা যা আছে তাই করো। খবরদার, আজকে ওয়াজ থেকে শিক্ষা নিবা, আর জীবনে গিবাত করব। জোরে বলেন করব, জোরে বলেন করব, আর গিবাত করব না। আমার ভাইয়েরা, সব কথাই কিন্তু গিবাত না। আল্লাহর রাসূল বলেন, আল গিবাতু
আশাদ্দু মিনাজ জিনা, সমাজের মধ্যে যারা জিনা করে, জিনার চাইতে বড় গুনাহ হলো গীবত করা। অন্য হাদিসের মধ্যে নবী আমার বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, মানুষকে কতল করা, জবাই করা, হত্যা করার চাইতে বড় পাপ হলো গীবত করার পাপ। এই জন্য আমরা আর গীবত করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, পারলে মানুষের ভালো বর্ণনা করব, খারাপ বর্ণনা করার সুযোগ নাই। তবে দোস্ত, গীবাত হলো কয়েক প্রকার। একটা আছে গীবাতে মুনাফিকি, সমাজের মধ্যে যাইয়া প্রথম যায় কয়, জুনায়েদ হুজুর আপনার মতো বড় বক্তা বাংলাদেশে আর কেউ নাই, আপনি আল্লাহকে বলাইছেন জান্নাতে বলাইয়া, আছে না পুরে বাম ভুট্টি। আবার আমার সামনেতে দূরে যায় কয়, শালা সিটার, আছে না নাই? মাতুব্বরের কাছে যায় কয়, কাকা আপনি ছাড়া আর কে আছে? ওই সময় আল্লাহর নামটাও মুখে থাকে না, আপনি আমার সব। কিন্তু দূরে যায় কয়, শালা গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরের বাচ্চা, তোর মতো মাতুব্বরের সামনে কি আমার কথা বলার সময় আছে নাকি? দোস্ত রে, একটা হলো গীবাতে মুনাফিকি, সামনে আইসে ভালো চরিত্র দেখায়। মুনাফিক যারা ছিল টুপিটা মাথায় দিয়া নবীর সামনে আইসে দেখাইছে কেমন মনে কেবল জানি জান্নাতে ভালাই আইলো। ওর মতো বড় আবেদার দুনিয়ায় নাই। মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, গায়ে লম্বা ছিল, নবীজির সামনে আইসে বড় ইমানদার কলাইছে, কিন্তু নবীর সামনে থেকে দূরে যাইয়া নবীর বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, আল্লাহর বিরোধী করেছে। এরা হলো মুনাফিক। সমাজের মধ্যে যারা একে অপরের সাথে কথাবার্তা বলবে, সব কিছু রাইট আছে, কিন্তু দূরে যাইয়া গীবাত করবে, ও দোস্ত এটার নাম হলো গীবাতে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর একটা আছে গীবাতে কুফরি, যা মুসলমান আল্লাহু আকবার কুফরি, একবারে যেই কাজগুলো করলে পরে কাফের হয়ে যায়, সমাজে মিথ্যা রটায়, কোরআনের বিরুদ্ধে গীবাত করে, এ মুসলমান তারা হলো গীবাতে কুফরি করে। এইভাবে আর এক প্রকার যারা আছে তারা গীবাতে কুফরি করে। আর এক প্রকার গীবাত আছে সমাজের মধ্যে, এক শ্রেণীর মানুষ আছে দেখবে মাজার পূজা করে, কবর পূজা করে, শিরক করে, এ কবর পূজা করিয়া শিরক করে, পীরের নামে বন্ডামি করে, পীরের নামে এইভাবে ল্যাংটা হইয়া এরপরে পীরত্ব করে। সমাজের মধ্যে এমন ল্যাংটা পীর আছে না? না, সারাদিন ল্যাংটা হয়ে থাকে, শরীরের মধ্যে কোনো কিছু নাই, বগলের মধ্যে এমন এক পাজা হয়ে গেছে যেটা চাচলি পারে 2 ক্যান, একবারে রান্নাঘর ভালো করেই ছাওয়া যায়, সব কিছু দেখা যায়। আরে দোস্ত দূরে যায় কয়, উডা দেখা গেলি কি হইছে, ভিতরে বস্তু আছে। কথা কয় না? কথা কয়? কয় ওটা দেখা যায় কি, দেখতে তো লজ্জা লাগে। কয় ধূত তুরিত, ওটা দেখলি কি এলো, ভিতরে কিন্তু বস্তু আছে। ভিতরে কি শালার বস্তু আছে? পেট ফাটলি গু আছে ওর। আর বগলের নিচে কয়েক গাছ পশম আছে, তাছাড়া ওর আর কি আছে? আমার ভাই, সমাজের মধ্যে যারা এইভাবে কুফরি করে, শিরকি করে, বেদাতি করে, এই সমস্ত কাজগুলো যারা করে, তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যে গীবাতটা করে, এই গীবাতটা ইসলামে নিষেধ নয়, নিষেধ নয়, বরং তাদের বিরুদ্ধে গীবাত করিয়া উম্মতকে সচেতন বানাইয়া তাদেরকেও আল্লাহর রাসূলের লাইনে আনতে হবে। আছে না নাই সমাজে? আরো জোরে ঘর। বাংলাদেশে বহু মাজার আছে, বহু পীর আছে। আমার এলাকায় এক জায়গা আছে, আমি নাম বলবো না, আমার ওয়াজটা লক্ষ লক্ষ মানুষে দেখবে, ভিডিও হইতেছে, তো একটা দিয়ে না, কয়েকটা ক্যামেরা লাগাই নিছে। আমার বয়ান এখন লাইভ চলতেছে, আমি ভালো করে জানি, আমি যদি মিথ্যে কথা বলি আমার ঘাটটা তাড়াতাড়ি সকালবেলা মটকাইয়া মাইরে ফেলাবে। দোস্তরে আমার এলাকার পাশ দিয়ে একজন পীর সাহেব আছে, তার ব্যাপারে আমি জানি, তার কাছে যদি কোনো মহিলা যাইতে হয়, তা কইলে মহিলার প্রথম যাইয়া তাকে মাজা পর্যন্ত হাত টিপে দেওয়া লাগে। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়। কাকারে মারেন দিত, এটা কয় কি মাথায় বাড়ি কথা? ও কি সঠিক না ভণ্ড? আরো জোরে কন। ওর মরার পরে কবরের উপর মোমবাতি লাগায়, ওর কবরের উপর পুস্তা করে, ওর
কবরের উপর ফুল দেয়, আর ওরে কবরে রাখার সময় মেডিসিন দিয়ে ল্যাপটসক বিছায় সুন্দর করে ওষুধ দিয়ে রাইখে দিছে। দোস্ত রে, এমন কবর তো আমার নবীরে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে এমন কবর দেওয়া হলো না, সাহাবায়ে কিরামদেরকে এমন কবর দেওয়া হলো না, তাবেঈনদেরকে দেওয়া হলো না, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদেরকে এমন কবর দেওয়া হলো না। ওরে কেন এমন কবর দেওয়া হলো? বুঝতে হবে যে আল্লাহ মানে না, আল্লাহর রাসূলের দিক নির্দেশনা মানে না, ও হইল আন্তর্জাতিক পর্যায়ের ভণ্ড। ভণ্ডকে ভণ্ড বলা ইসলামের মধ্যে এটা সঠিক কথা বলা, এটা হলো কোরআনের দাওয়াত। আল্লাহর কোরআন এটা প্রমাণ করে। কোরআন বলতেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। সৎ কাজে আদেশ করতে গিয়া হতে পারে তোমার হাতে হাত কলা লাগতে পারে, সৎ কাজে আদেশ করতে গিয়া হতে পারে জেলখানায় তোমাকে থাকা লাগতে পারে, হতে পারে 10 বছরের জেল হতে পারে, হতে পারে 20 বছরের জেল হতে পারে, হতে পারে ফাঁসির কাজটি তোমার ফাঁসির দড়িটা তোমার গলায় ঝুলতে পারে, এমন হয়ে যেতে পারে। তারপরে হক কথা তোমাকে বলা লাগবে, হক কথা শুনতে দিতে, কিন্তু হক কথা শোনা লাগবে। এই ওয়াজ করলে দেখা যায় অনেক মানুষ উঠে যায়, অনেক ওয়াজে আমি দেখছি এই হক কথা বললে উঠে যায়। এবার ভাষা চাপ, এই জায়গার কথা অন্য জায়গার কথা কইছি, এই কথা বললে উঠে যায়। কয় হুজুর মনে হয় আমারে কয়, বুঝতে হবে ও হইল ভণ্ড। কথা কয় কারো লাগে না, কয় ঘরে কিরারে, কয় মা আমি কলা খাই না, কয় কপাল পোড়া তোরে কি কইছিনি তুই কলা খাইস, তাই দেয় আসলে কলা খাইতেছে। সবার গায়ে লাগলো না, তোর গায়ে কেন লাগে? বুঝতে হবে তুই হলো মাজার পূজারি, তুই হলো মানুষ পূজারি, ব্যক্তি পূজারি। কথা বলো ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা এদের বিরুদ্ধে গীবাত নয়, বরং তাদের থেকে উম্মতকে সতর্ক বানাইয়া এরপরে উম্মতকে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় আনা, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই যে বলছিলাম আজরাইল আলাইহিস সালাম জমিনে পা ঠেকাবে, আসমানে মাথা ঠেকায়। ও দোস্ত, বড় বড় সমুদ্রের মতো চক্ষু দিয়ে ভেক্সি মারবে, আর বড় বড় গাছের মতো দাঁত দিয়ে ভেক্সি মারবে। ভাই বসে পড়েন, ভেক্সি মারবে আর বলবে কারণ কি তুই এইগুলা কেন করলা, কেন তুমি গীবাত করলা, কেন তুমি শিরক করলা, কেন বিদআত করলা, কেন তুমি আইল ঠেলা ব্যবসা করলা, মাথার মধ্যে টুপি দিয়ে অন্যর জমি কেন দখল করে রাখলা। আজরাইল কয় তোর রুহটা তো আমি স্বাভাবিকভাবে নিতে পারি না, তোর রুহটা আমি এমনভাবে নিব তোর কলিজাটা পর্যন্ত টাইনা টাইনা ছিঁড়ে ফেলাবো। কথা কয় ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আর এক গ্রুপ মানুষ সমাজের মধ্যে, ও দোস্ত দেখতে একবারে ছোটখাটো, কিন্তু লোকটা নামাজে তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার আগে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় সুবহানাল্লাহ। মহিলা বেপর্দায় কোনোদিন রাস্তায় বেরোয় না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, দুলে ভাই, ভাসুর, দেওর ভাসুর যারা আছে কারো সামনে সে যায় না, একমাত্র আল্লাহর ভয়ে। ভালো করিয়া বলে আমি যদি কারো সামনে চেহারা দেখাই তাহলে আমার 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। আমার কারণে যদি 100 যুবক যদি গুনার কাজ করে, আমার সবার যে পরিমাণ গুনাহ হবে ওর চাইতে বেশি পরিমাণ গুনাহ আমার আমলনামায় হয়ে যাবে। অতএব সকলের সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কবরে যাওয়া লাগবে। আমি এই গুনাহ করব না, আমি কখনো বেপর্দায় চলব না, আমি পর্দা অনুযায়ী চলব, স্বামীর খেদমত করব, আল্লাহর মুখের বাড়িতে আমলি জিন্দেগি গঠন করব। এমনভাবে যদি মহিলা এইভাবে নিয়ম মানিয়ে চলে, আর যদি পুরুষ মানুষটা বলে বালেক হয়ে গেছে, এখন আমাকে নামাজ পড়া লাগবে, 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে 80 হুকবে দোজখে থাকা লাগবে, 1 হুকবের পরিমাণ দোজখে থাকার ক্ষমতা আমার নাই, অতএব আমি কোনোদিন নামাজ ছাড়বো না, মুখে কখনো অস্ত্র লাগাবো না। মুখে অস্ত্র লাগাইলে নবীর কলিজায় অস্ত্র লাগানো হয়ে যায়। আমি মুসলমানের সন্তান হয়ে আর জীবনে দাড়ি ছাড়বো না, কারণ আমি যেদিন মারা যাব
আমাকে যখন কবরে রাখা হবে আমাকে কোনো এমপির পরিচয় দিয়ে রাখা হবে না, তারেক জিয়ার পরিচয় চলবে না, শেখ হাসিনার পরিচয় চলবে না, জামাত ইসলামের পরিচয় চলবে না। ও মুসলমান, খেলাফতের কোনো পরিচয় চলবে না। ওখানে একমাত্র পরিচয় হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে কেবলমাত্র শুধুমাত্র নবীর তরিকায় কবরের মধ্যে শোয়ানো হবে। অতএব আমার এই দাঁতের মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবো না। সে কোনোদিন দাড়িতে অস্ত্র লাগায় না। আমি নবীর সুন্নাত পাঞ্জাবি ছাড়বো না। পাঞ্জাবি পরে আছে, বেপর্দা কোনো মহিলার সাথে চলে নাই, গুনার কাজ করে নাই। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়, ও আজরাইল, ভালো করিয়া শুনিয়ে রাখ, তোরে আমি এত বড় দেহ দিলাম কেন, তাকে তুই জানা? আজরাইল কয়, না আল্লাহ, তা তো আমি জানি না। আল্লাহ কয়, আজরাইল ভালো করিয়া শুনিয়ে রাখ, একই সাথে সারা পৃথিবীর মানুষের রূহ তোর কবজ করা লাগবে, একই সাথে সারা পৃথিবীর মানুষের রূহ কবজ করা লাগবে। বাংলাদেশ থেকে দেখা যাবে একজন, আমেরিকা থেকে একজন, ইটালি একজন, জার্মান এখন, জাপান একজন। আপনারা বলেন সারা পৃথিবীতে একই সাথে মানুষ মরে না? সারা পৃথিবীতে যেহেতু একই সাথে মানুষ মরে, আজরাইল কয়, সারা পৃথিবীটাকে তোর কাছে আমি একটা ভাতের প্লেটের মতো বানাইয়া দিলাম। একজন মানুষের সামনে যখন একটা ভাতের প্লেট থাকে, ওই মানুষটা যদি ইচ্ছা করে সামনে থেকে লুকমা দিবে পারে, পিছন থেকে লুকমা দিবে পারে। আল্লাহু আকবার। যেই দিক দিয়ে খানা খাবে সেই দিক দিয়েই পারে, কিন্তু তারপরেও এই জন্য এই ক্ষমতা যেহেতু ভাত খানেওয়ালাকে দেওয়া হয়, তদ্রূপ আজরাইল তোকে আমি এমন বড় করিয়া বানাইলাম যাতে করিয়া তুই একসাথে যে কোনো মানুষের ডেট ফেল হয়ে যাবে, ওই মানুষটাকে তুই কবজ করতে পারো। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, ওরা সারা পৃথিবীর সব মানুষের জন্য এমন একটা বৃক্ষ আছে রে দোস্ত, ওই বৃক্ষের মধ্যে যত পাতা আছে, বৃক্ষ মানে গাছ, এমন একটা গাছ হবে যেই গাছের মধ্যে যতগুলো পাতা হবে প্রত্যেকটা পাতার মধ্যে সকলের নাম লেখা থাকবে। বাংলাদেশি আছে, জার্মানি আছে, জাপানি আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নাম ছিল ওই পাতার মধ্যে লেখা থাকবে। মানুষ যখন মারা যায় তার 40 দিন আগের থেকে ওই গাছের পাতাটা শুটে হয়ে যায়। কিন্তু দোস্ত আমরা বুঝতে পারি না, কথা বলে ঠিক কিনা? এই জন্য দোস্তরে আমার, আজরাইলকে এত বড় বানানোর পরেও আল্লাহ তাআলা বলবেন, আজরাইল শুনিয়ে রাখ, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়াটা তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। একবার যদি কেউ আল্লাহর হয়ে যায়, ওই লোকটা দুনিয়ার কাউকে পরোয়া করে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, বাংলাদেশে এখনো পর্যন্ত ক্ষমতায় আসে নাই আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, নাম হলো খালেদা জিয়া। লোকটা অনেক ভালো, কথা বলেন ঠিক কি ঠিক না? ভয়টা কথা কেন? ঠিক, ভালো ছিল, বাস্তবে ভালো। যদিও মহিলা তারপরও লোকটা ভালো ছিল, কথা বলো ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, তার অসুস্থতার সময় এমন কোনো উলামায়ে কেরাম নাই যে তার জন্য দোয়া করে নাই। সবসময় আলেম ওলামার পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল লোকটা, কথা বলো ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই লোকটা এখনো পর্যন্ত মৃত্যু সজ্জায়, জানি না মরছে না গেছে, আমরা জানি না, আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু দোস্তরে, শেখ হাসিনা দেশের থেকে পালানোর সাথে সাথে কিছু লোক বুঝে করে ফেলাইছে, দেশের ক্ষমতা পেয়ে গেছে, যার কারণে একজনের পাথর দিয়ে গুঁতে মেরে ফেলায়, আর একজনের কাছে চান্দা চায়, আর একজনের কাছে সুদে টাকা চায়, আর একজনের কাছে এখানে ব্যবসা করলে পরে যা আছে তাই খাওয়া লাগবে, গুমুদ যা আছে সব খাওয়া শুরু করিয়া দিয়া। যদিও খালেদা জিয়ার রক্ত পানি করা একটা দল বাংলাদেশে কিছু সুদখোর সাদাবাজির কারণে পুরো দলটা বেইজ্জতি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়ার যদি একজনের ক্ষমতা পাইয়া যদি এত বড় পাওয়ার দেখাইতে পারে, এখনো ক্ষমতা পায় নাই, আর যদি কোনো বান্দার সাথে সরাসরি আল্লাহর সাথে
সাথে ক্ষমতা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তার পাওয়ারটা কেমন থাকতে পারে জোরে বলে। আল্লাহ কয় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এ আজরাইল ভালো করিয়া জানিয়া রাখ, যেই লোকটা তাহাজ্জুদ গুজার হবে, যেই লোকটা পর্দা খোলা হবে, যেই লোকটা নামাজি হবে, যেই লোকটা কোরআন ওয়ালা হবে, যেই লোকটা ইসলাম ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে, এরা দুনিয়ার কাউকে পরোয়া করে না। ওরে দুনিয়ার কোনো নেতা কি তার ধার তারা ধারে না, এ কোনো ফেরেশতারে তারা ভয় পায় না, একমাত্র আমি আল্লাহকে ভয় পায়। আজরাইল তোমার যত বড় দেখো হোক না কেন, ওই মানুষটা যদিও আকারে ছোট মাত্র 3.5 হাত বডি, কিন্তু সে কিন্তু তোমারে পরোয়া করবে না। খবরদার, মদ কর, গাঁজা কর, হিরোইন কর, বেনামাজি, গুনাহগার, জাহান্নামের রুহুটা তুমি যেমনে কবজ করো, নেককারের রুহু ওইভাবে কবজ করতে পারবা না। নেককারের রুহু যদি কবজ করতে হয়, যখনই তুমি তার রুহু আনতে যাবা, আগে সুন্দর করে সালাম দিয়ে তার অনুমতি নেবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা, আমি তো তোমার রুহু কবজ করার জন্য আসছি। সাথে সাথে ওই আল্লাহু আকবার, আল্লাহর নেককার বান্দা যে কবে তার রুহুটা লাভ দিয়ে বলবে, এ আমি যখন এই বান্দার ভিতর আমাকে যখন দেওয়া হয়েছিল তখন তো তোমাকে দেখা যায় না। সাথে সাথে থাপুর এটা দিতে যাবে, আজরাইল আজ দৌড় কাইলো দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যায় কবে আল্লাহ, শুনেছিলাম ওই পাড়ার আব্দুর রহমান খাজি সাহেব খুব ভালো মানুষ, কিন্তু আল্লাহ যদিও লোকটা নেককার, যদিও লোকটা ভদ্র, কিন্তু তার যে পাওয়ার আর যে থাবুড়ে একবারে বাংলা থাবুর বাইর করছে, সালতানগর কান্দার থাবুর, অবস্থা খুব ভয়াবহ, লাগিবারে দাঁত একটাও থাকতো না। আল্লাহ ভয়তে চলে আইছি, ওর রুহ তো আমি কবজ করার জন্য সাহস পাই না। আল্লাহ কয় কেমনে সাহস পাবা, ওরে তোর মধ্যে যেমন শক্তি আছে, ওপারে ভালো করিয়া জানিয়া রাখ আজরাইল, মানুষের মধ্যে 2 প্রকার পাওয়ার থাকে, একটা হলো শারীরিক পাওয়ার, আর একটা পাওয়ারের নাম হলো ইমানি পাওয়ার। পাওয়ার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো ইমানি। কথা বলেন ঠিক কিনা? বান্দা যে তোমার ধমক দিয়েছে এটা ইমানি পাওয়ার দিয়া। আমার নেককার বান্দাকে যদি তুমি কবজ করে, নেককার বান্দা রুহকে যদি কবজ করতে চাও, তাহলে দুনিয়ার কোনো লোভ লালসা দিয়া ভয় দেখায় তার রুহ কবজ করতে পারবা না। তাকে যদি আনতে হয় তাহলে তোমাকে একটা হিকমত অবলম্বন করা লাগবে। আমার বান্দা হলো আমার পাগল, ও যখন রাত্রবেলা ঘুমাইছে একাধারে 3 ঘন্টা আমি আল্লাহর জিকির করেছে, সকালবেলা জিকির করেছে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দা সব সময় আমি আল্লাহরে জেবেছে, ও হলো আমার পাগল, দুনিয়ার কোনো কিছুর পাগল না, ও জান্নাত জাহান্নামের পাগল না। এই জন্য যদি তুমি আমার নেককার বান্দার রূহকে কবজ করতে চাও, যাও। হাদিসের মধ্যে অনেক প্রকার রিওয়ায়াত আসছে, বলা হয়েছে একটা ফলের ভিতরে, আবার অন্য জায়গা বলা হয়েছে হাতের উপরে। তোমার হাতের উপরে আমি মাওলার কুদরতি নামটা, আমি মাওলার কুদরতি নামটা একটু লিখবা, আল্লাহু আকবার। এই নামটা লিখিয়া যখন তুমি তোমার তার সামনে ধরবা, আমার বান্দার রূহটা আমি মাওলার পাগল হইয়া সাথে সাথে বের হয়ে আসবে। এই জন্য মুসলমান নেককার মানুষ যারা, তারা পৃথিবীর আজরাইল কোটালায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য দেখা যায়, ভালো করে জানে নেককার মানুষেরা ভালো করে জানে, এই জায়গায় আসছি ভিক্ষা করার জন্য, নামাজ ভিক্ষা, রোজা ভিক্ষা, হজ ভিক্ষা, যাকাত ভিক্ষা, আখেরাতের সামানা ভিক্ষা করার জন্য। বাঁচতে আলহামদুলিল্লাহ, আর যদি মারা যায় জান্নাতে চলে যাব। অতএব কাউকে পরোয়া করার কোনো সময় নাই। এ মুসলমান ইমানদারেরা, এই দুনিয়ায় কি থাকা যাবে? জোরে বলে যাব
বুঝাইতেছি বুঝতেছেন নি? মাউতু কাসিল কুল্লু নাসিন সাহেব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল बहुत क्या परवाह नाज़िज़ गरी में अब तेरे सामने इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने মৌতের শরবত সবাইকে পান করা লাগবে আর কবরের মতো ঘরে আমাদের সবাইকে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কবরের ঘরে সবাইকে যাওয়া লাগবে আর মৃত্যুর শরবত আমাকে পান করা লাগবে এই জন্য দোস্তরে আমার আর কবি বলেন কাগজ কাট कर घुड़ी बना कर उड़ाता है आसमान में घुड़ी बेचारा क्या करेगा दुरी मौला का हाथ में ও দোস্তরে আমার ছোট্টবেলা দেখছেন নাকি ছোট বাচ্চারা ঘুড়ি বানাইয়া এইভাবে শুতে দিয়ে বাতাসের সাথে উড়ে দেয় ঘুড়িগুলো আসমানে উড়িয়া যায় ঘুড়ি মনে করে আর মনে হয় নামা লাগবে না কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় আসমানে মেঘ আসিয়া যায় নিচের থেকে যখন ঘুড়িটাকে টান দেওয়া হয় আর ঘুড়ি আসমানে থাকতে পারে না এ মুসলমান ইমানদারেরা আমার আর তোমার দুনিয়ার ঘুড়ি বানাইয়া আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে আল্লাহ পাক আমাদেরকে উড়াইয়া দিয়েছে যা উঠতে থাক উঠতে থাক উঠতে থাক আমি মালিক যখন আমার মন চাবে তখন আমি এই রশি ধরে টান দিব সাথে সাথে তোর মৌত হয়ে যাবে আর দুনিয়ায় থাকতে পারবা না আমি মালিক তোমাকে ছাড়বো আবার আমি মালিক তোমাকে টান দিব আমি তোমাকে উড়ে দিব আমি মালিক আবার তোমাকে গুছাইয়া আনবো এই জন্য দোস্তরে আমার আমরা আসছি আল্লাহর কাছ থেকে যাব আল্লাহর কাছে দুনিয়ায় যা কিছু করে যাব তাই আমাদের থাকবে কথা বলেন ঠিক কিনা এখন ইচ্ছা করলে ভালো করতে পারো ইচ্ছে করলে খারাপ করতে পারো ইচ্ছে করলে ওয়াজ থেকে তুমি হিদায়াত গ্রহণ করতে পারো আবার ইচ্ছে করলে ওয়াজ দিয়ে কিয়ামত পর্যন্ত শুনবা জীবনও মানবা না তাও তুমি পারবা আল্লাহ কয় স্বাধীনতা দিয়ে দিলাম আমি আল্লাহ তুমি আমল যেমন করবা ফল তেমন পাবা ঠিক কি ঠিক না আমার ভাইরা এই জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই আরো জোরে কয় কি আমল করবেন ওয়াজ থেকে কি শিখলেন নামাজ পড়া লাগবে না সুদ খাওয়া লাগবে না তালে তালে কয়নি আবার কি হ্যাঁ নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ করা লাগবে যাকাত দেওয়া লাগবে যত ভালো কাজ আছে সব করব যত খারাপ কাজ আছে কোনো কাজই করব আরো জোরে বলেন করব না এই ওয়াজ থেকে এটাই আপনাদের শিক্ষা দিয়ে দিলাম দোস্ত রে আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা একটা মিনিটও না কথা কন আখিরাতের তুলনায় দুনিয়ার এক মিনিটও না দুদু কিনে তুমি বাহাদুরি করো মসজিদে সুবহানাল্লাহ গুতাও আর ওই দিক দিয়ে আইল ঠেলা বের হয়ে গেছো দুদু আল্লাহ সব দেখে কথা কন আল্লাহ দেখে না উপরতে চেহারা দেখলে মনে হয় জিবরিল আমিন কিন্তু মানুষ ঠকানোর একসার বাপরে চিৎ করে হেলাইয়া অসুস্থ বাপের কাছ থেকে টিপ নিয়ে ভাই বোন যা ছিল সব লেগে নিয়ে গেছো দুদু তুমি জান্নাতে যাওয়া মরার সময় পানি তো দূরের কথা গুয়ো কপালে চুটকি না যে নাসির সাহেব কইছিল তুই পাস না তুই ফেলও করতে পারবি না দুদু ফেল করতে হলে তো কিছু নাম্বার লাগে তুই তাও পাবি না কথা কন ঠিক কি ঠিক না এই জন্য তুমি মরার সময় আল্লাহ বাসায় রাখলে তুমি অহংকারী এখন দেখাই রাখো দেখলি তো মানে আর মসজিদের আগের কাতারে দেখা যায় তুমি বেকায়দা ইমানদার কিন্তু যে তুমি যে এইভাবে টিপ দিয়ে বইব হক মেরে নিছো মইরে দেওয়া অবস্থা রাখি বেজার হইলেন আমল করার দরকার আছে না নাই এই জন্য মুসলমান সব বন্ধ করে দিবা আর যুবক যারা আছো আল্লাহ বাসায় রাখলি পারে তোমরা এইভাবে মানুষ ঠকানো ব্যবসা করবা যুবকরা তো আন্তর্জাতিক পর্যায়ে ঠকানো ব্যবসা করবে মোবাইলে ভেম লাগাইয়া কয় কি আনে মামা আমি নিউ কোয়ালিটির মানুষ বিয়ে 7টা করছে 7টাই চলে গেছে কেন বিয়ে তারও যায়নি অবিয়ত একটা মেয়েরে মিথ্যে কথা বলে আনলা প্রেম প্রীতির ভিতরে ফেলাইয়া এরপরে দেখা সে আইসে কাউরে তোর মাথায় আমি কলই ঢেলে চেয়ে গেলাম মহিলার জীবনটা নষ্ট করলাম না তো তোমরা কি খালি মনে করো খালি আইল ঠেলা গুনা
সুদ খাওয়া গুণে, জিনা করা গুণে না। আজকে জিনায় জিনায় সমাজটা তাইলে গেছে একবারে। হয় চোখের জিনা, নইলে হাতের জিনা, নয় পায়ের জিনা, নয় নাকের জিনা, নইলে কানের জিনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ মাফ করুক, এই সমাজের উপর আল্লাহর গজব নাজিল হয়ে গেছে একমাত্র আমাদের গুনাহ করার কারণে। আমার মা বোনদেরকে বলবো, মা চরিত্র গঠন করো। আমার অন্যান্য বয়ানের ভিতরে এই বিষয়ে আলোচনা আছে, যার কারণে আমি এদিকে আর যাব না। মা তোমরা আমার সামনে নাই, তুমি যদি ইচ্ছে করো ঘরের ভিতর থেকে তুমি বয়ান শুনে তুমি একজন নেককার আবেদা খালেসা মুমিনা হয়ে যেতে পারো, তুমি জান্নাতি নারী হয়ে কবরে যেতে পারো। লাম আনে সুফিয়া নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা হয়, এক পিসা হুজুর, এক আল্লাহর ওলি বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করছে। ফিহা আনকারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনকারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনকারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনকারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহর ওলি আয়েশা বয়ানের মধ্যে বলছে, দুনিয়ার জমিনে যারা নেককার হবে, ওরে আখিরাতের ভয়ে কবরের ভয়ে যারা চলবে, তারা সব ভালো কাজে বিসমিল্লাহ বলবে। কথা কয় না? সমস্ত ভালো কাজে যারা বিসমিল্লাহ বলবে, আল্লাহু আকবার, সব কাজে আল্লাহর নামে শুরু করবে। বিসমিল্লাহ নামে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা। আল্লাহর ওলি বয়ান করেছে, যারা সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কার জান্নাতে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4টা নহর তার জন্য আল্লাহ বরাদ্দ করিয়া দেয়। একটা হলো দুর্গন্ধমুক্ত নির্মল পানির নহর, স্বচ্ছ পানির নহর। আমি যখন আসি ওয়াজে, আসার সময় আমার গাড়ির ভিতরে, প্রাইভেট কারের ভিতরে বসে বসে আরামে বসে বসে একটু পানি যদি খাই, সাথে সাথে বলি ড্রাইভারকে তাড়াতাড়ি নিয়ে আসো, বাংলাদেশের পণ্য, ইসরায়েলি পণ্য আইনো না। যারা আমার মুসলমান ভাই বোনদের যে জীবন নষ্ট করতেছে, তাদেরকে হত্যা করতেছে, ইসরায়েলি পণ্যটা বাদ দিয়া একটা ফ্রেশ পানি নিয়ে আসো, যে কোম্পানিটা বাংলাদেশি বা ইসরায়েলি পণ্যর বাহিরে যেটা আছে সেইটা আনা। আমরা দুর্গন্ধমুক্ত ফ্রেশ পানিটা বড় পছন্দ করি, আর্সেনিক মুক্ত পানি পছন্দ করি। আল্লাহ কয়, আমার যেই বান্দা নামাজি হবে, রোজাদার হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, দুনিয়ার জমিনে সব কাজে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর নামে সমস্ত কাজগুলো করবে, ওরে আমি জান্নাতে আনবো, ওরে কখনো আমি আর্সেনিক যুক্ত পানি খাওয়াবো না। ওয়ানহারুম মিন মাইন ফিহা আনকারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ কয়, দুর্গন্ধমুক্ত নির্মল পানির নহর, স্বচ্ছ একটা পানির নহর আমি আল্লাহ দিয়ে দিব, যার মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আমার জান্নাতি মানুষগুলো ওই পানি পান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে দুর্গন্ধমুক্ত নির্মল আল্লাহ জান্নাতের মধ্যে জারি করে দিবে। ওয়ানকারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ কয়, 2 নম্বরে আমি একটা নহর জারি করে দিব। সুবহানাল্লাহ বলবেন, আপনাদের খুশির খবর দিতেছি, শুধুমাত্র মুসলমান হিসেবে সব কাজে বিসমিল্লাহ বলে যাবেন। এই আমলটা করলে আল্লাহ জান্নাতে 4টা নহর দিবে। 2 নম্বরে আল্লাহ জান্নাতের মধ্যে দুধের নহর দিয়ে দিবে। এই জন্য দুধ হলো জান্নাতি খাবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এমন দুধের নহর যার স্বাদ খালি বাড়বে, কোনোদিনও কমবে না, অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট, যার স্বাদ কোনোদিনও পরিবর্তন হবে না, ঠান্ডা হবে না, স্বাদ নষ্ট হবে না। দুনিয়ার দুধ আর জান্নাতের দুধ কোনোদিন এক হবে না। এমন দুধের নহর আল্লাহ জারি করে দিবে, যে সমস্ত যুবকেরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা সব কাজে বিসমিল্লাহ বলবে। 2 নম্বর একটা নহর হবে, সেটার নাম হলো অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর একটা নহর হবে, ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা কয়, আর একটা
নগর হবে শরবতের নগর, শরবতের নগর। পানকারীদের জন্য যা সুস্বাদু হবে এমন একটা শরবতের নগর জারি হয়ে যাবে জান্নাতে। যারা বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর আমল করলে আল্লাহ 4টা নগর দিবে। 1 নম্বর হলো দুর্গন্ধমুক্ত স্বচ্ছ নির্মল পানির নহর, 2 নম্বর অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর, 3 নম্বর পানকারীদের জন্য সুস্বাদু শরবতের নহর, 4 নম্বর ওয়া আনহারুম মিন খামরাতিন খামরিন লাযযাতিল লিশা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 4 নম্বর হলো সুস্বাদু স্বচ্ছ মধুর নগর। আমাদের সমাজে যে মধুগুলো আছে, অনেক দোকানদার আছে দুধের এইভাবে মধুর মধ্যে শুধু মধুর মেডিসিন দিয়ে মধু বানায়, মধুর ও ভিতরে থাকে না। আছে না নাই? আরো জোরে কয়। আগের জামানায় জান্নাতের খানা দুধ, এই দুধের মধ্যে আগে পানি দিত। আর বর্তমানে আমরা ওয়াজ করা দোষী হুজুররা খবরদার দুধে পানি দিবেন না, এটা জান্নাতি খানা, এর মধ্যে পানি দিলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য বর্তমান তারা উল্টে দেয়। আগে দিত দুধে পানি, এখন পানির ভিতরে দুধ মিশিয়ে দেয়। কথা কয় না? আল্লাহ কইছি তুমি দুধে পানি দাওনি, কয় না না আল্লাহর কসম আপনি ওয়াজ করার পরে এগুলো বাদ দিয়ে দিছি, এখন ঘুরে এলাইছি। কেরে কি বাজান তুমি কি ঘুরেছো? তো খুশি হয়ে গেছো হুজুর মানুষ। কয় কি হুজুর, আগে হলো পানি দুধের ভিতরে পানি দিতাম, আর এখন আল্লাহ বাসায় রাখলে যে গাই দোয়ানের সময় আড়ির ভিতরে আগেই পানি নিয়ে যায়, পানির ভিতরে দুধ দিই। জান্নাতি জান্নাতের নাও দাউতে শুয়ার গুলা তো কপাল ফুড়াই দিবে আল্লাহ। আমরা তো শুয়ারের চেয়ে নিকৃষ্ট তারা, কারণ শুয়ারের হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে না। এই সমস্ত শুয়ারগুলো তাদের আল্লাহর কাছে হিসাব না দিয়ে এক পাও অগ্রসর হতে পারবে না। কোরআনের স্পষ্ট আয়াত, দুদু ভণ্ডামি কথা নয়। যে আমার ওয়াজের কিতাব রয়েছে গাড়ির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই 4টে আমল এইভাবে শুধুমাত্র বিসমিল্লাহর আমল করবা, তাহলে আমি আল্লাহ জান্নাতে 4টা নহর দিয়ে দিব। এই ওয়াজটা শোনার পরে একজন মহিলা ইহুদির মেয়ে, দুদু তোমার মেয়ে না, তুমি তো কানা খাটাস, তুমি তো মসজিদে যায় জিকিরের জ্বালায় অস্থির হয়ে যাও, মেয়েটারে আবার কলেজের ছাত্রী বানাই দিছো। আছে না নাই? বর্তমানে অনেকে আবার বয়স্কা মেয়ে স্কুলে পড়ায়, বাড়ির থেকে নেমে বন্ধু লেডিস হয়ে যায়। ওরা লেডিস কিন্তু একা যায় না, জন্ডিস থাকে সাথে, প্রেমের আলাপ করে তারা রাস্তায় চলার কালে। কথা কয় না? আরো জোরে কর। আর ইয়াকুদির মেয়ে ঘরের ভিতর থেকে আল্লাহর ওলির এই বিসমিল্লাহর ফজিলতের বয়ান শুনিয়া সাথে সাথে ঘরের থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে যে কাজ করে সব জায়গা বিসমিল্লাহ বলে, কাজের মধ্যে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না। আল্লাহু আকবার। ওর বিসমিল্লাহর আমল দেখিয়া মার নজরে ধরা খাইয়া যায়, বাবার নজরে ধরা খাইয়া যায়। সব জায়গা যখন ধরা খাইয়া গেছে, এই আমার দিক সব জায়গা যখন ধরা খাইয়া গেছে, ওরে জিজ্ঞেস করে কারণ কি, তুই সব জায়গা তুই বিসমিল্লাহ পড়ো, কারণ কি, এটা কেন করো? বাবাকে ডাক দিয়া কয়, বাবারে শুনিয়া রাখ, আমি একদিন বয়ান শুনতেছিলাম, এক আল্লাহর ওলি বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করেছিল। বিসমিল্লাহর ভিতরে এত বড় ফজিলত এই দুনিয়ায় ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, সাদ্দাত আর সাদিদ থাকতে পারে নাই, আমিও দুনিয়ায় থাকতে পারবো না। সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি যদিও কোনো হুজুরের কাছে যাই না, ঘরের ভিতরে যা পারি তাই বলে আমি নামাজ পড়ি। এতদিন গোপনে পড়তাম, আর সব কাজে শুরুতে বিসমিল্লাহ বলতাম। কিন্তু বাবা আজকে জেনে গেলা, মা আজকে জেনে গেলা, আজকের থেকে জানাই দিলাম প্রকাশ্যভাবে আল্লাহর হুকুম পালন করব। মা বলে, না মা, তুই যদি তোর বাবা বলে তুই হলো ইয়াকুদির মেয়ে, আমি ইয়াকুদি তোর 14
পুরুষ ইহুদি, তুই যদি মুসলমান হয়ে যাস আমরা মুখ দেখাতে পারবো না, অতএব তুমি নিজেও ইহুদি হয়ে যাও, খবরদার মুসলমান হয়ে না। যেই কালিমা ভিতরে ঢুকাইছ ওই কালিমা বাদ দিয়া বাপ দাদার ধর্মে তুমি ফিরে আসো। মেয়েটা কয় না মা, এজন্য যদি তোমরা আমাকে মেরে ফেলতে পারো, তবে আমি ভালো করে জানি মারার ক্ষমতা তোমার নাই। আমি যখন মুসলমান হয়ে গেছি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আমি আল্লাহর উপর ভরসা করে ফেলাইছি। আমার আল্লাহই আমারে মারে, আল্লাহই বাঁচানোর ক্ষমতা রাখে। আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ কেউ কাউকে মারতে পারে না, আবার দুনিয়ার মানুষ কেউ কাউকে বাঁচাতেও পারে না। মেয়েটি ফতোয়া দিয়ে দিছে বাবার কাছে মার কাছে, এনে বাপ মা আপনজন যারা ছিল ওটা তো পুরো মুসলমান হয়ে গেছে, ওরা মারা দেন। একটা মানুষ যদি মারতে হয় অবশ্যই তার একটা দোষ দেখানো লাগে। ওর বাবা আবার ছিল ওই জামানার বাদশার প্রধান উজির, যার কারণে তার কাছে বাবার যে সিলমোহরটা ছিল ওই সিলমোহরটা নিয়ে যান, সিলমোহরটা নিয়া ওর বাবার কাছে সিলমোহর ছিল, নিয়ে যাইয়া মেয়েটার হাতে দিয়ে দেয়, মা সিলমোহরটা নিয়ে নাও। মেয়ের হাতে সিলমোহর দেওয়ার সময় মেয়েটা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। বাবার হাত থেকে বিসমিল্লাহ বলে, ও মা ভালো করে শোন, বাবার হাত থেকে বিসমিল্লাহ বলে এইভাবে আল্লাহু আকবার সিলমোহরটা হাতে নেয়, হাতে নিয়ে পকেটে রেখে দিয়েছে। পকেটে রাখিয়ে দিয়া রাত্রবেলা যখন ঘুমাইছে জামার পকেট কথার কথা যেখানে সে সিলমোহরটা রেখে দিয়েছে ওখান থেকে বাবা সিলমোহরটা নিয়া নদীর মধ্যে সিলমোহরটা ফেলাইয়া দিছে, যে ওই সিলমোহরটা আগামীকালকে চাবো, যদি আমার মেয়ে না দিতে পারে তখন ওকে রাষ্ট্রীয়ভাবে কতল করে ফেলাবো। আমাদের মানিজ্য যাবে না, এই মেয়েকে মেরে ফেলা হবে। রাখে আল্লাহ মারে কে। সকালবেলা একজন জেলে যাইয়া নদীর ভিতরে যাইয়া এইভাবে জাল একটা খেপ মেরে দিয়েছে মাছ মারার জন্য। আল্লাহু আকবার। ওর বাবা যখনই এইভাবে সিলমোহরটা ফেলাইছে, সিলমোহরটা একটা মাছে গিলে খেয়ে ফেলাইছে, আর যেই মাছে গিলে খেয়ে ফেলাইছে ওই মাছটাই তার জেলের জালের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাজারে উঠেছে বিক্রি করার জন্য, ওর বাবা নিয়ত করলো মেয়েকে তোমায় নেই ফেলাবো, তৈলিক যাওয়ার সময় মরার সময় ভালো কিছু খাওয়াই, তাড়াতাড়ি বাজারে যায় মাছ কিনে আনছে। ওইটি সুবহানাল্লাহ কয় না, মাছ এটা কিনে আনছে, আইনা মেয়ের হাতে দিয়ে কয় মা সুন্দর করে শেষ খাওয়াটা খেয়ে রাখো, তাড়াতাড়ি কুইটে বোনাও করো, তোমার নিজ হাতে খাও, আমরাও খাবো তোমার হাতের খানা। যতই হোক না কেন বাবা যদিও বাপ দাদার ধর্মের কারণে তাকে কতল করতে যায়, তারপরও তো কলিজায় খারাপ লাগে। জলমের খাওয়া খায় রাখবা। ও যখন বিসমিল্লাহ বলে মাছটা হাতে নিছে, আর বাবা কয় বিসমিল্লাহ, জলমের বিসমিল্লাহ বইলে সারা আর কিছু সময় কিছুক্ষণ পরে আর বলতে পারবি না। বাধা দিলাম না বলে তোর বিসমিল্লাহ তো কারো বাধা মানে না। হাসা হাতে বিসমিল্লাহ বলিয়া মাছটা নিয়া বটিটা নিয়ে বিসমিল্লাহ বলে কুটা শুরু করে দিয়েছে। যখনই পেটের ভিতরে কোপ দিছে সাথে সাথে ওই সিলমোহর যেটা হারায় গিয়েছিল ওটা হাতে পাইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা হলো এত বড় কুদরতওয়ালা মাওলা, আল্লাহর হাতে সব শক্তি আছে, বান্দার হাতে কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মেয়েটি বিসমিল্লাহ বলে আবার ওই সিলমোহরটা দেখে যেটা হারাই গেছিল সেইটা আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করিয়া ব্যাগের মধ্যে রাখিয়া মাছ সুন্দর করে কুটিয়া ধুইয়া ভুনা করে মাছ খাওয়া শেষ, খানা খাওয়া শেষ। এইবার বাবা ডাক দেয়, ও মা এদিকে আয়, আয় আমার সাথে রাজ দরবারে চল, কিন্তু ভুল তো ধরা লাগবে। প্রথমে কয় আমার সিলমোহরটা দিয়ে, সাথে মনে তো করছে সিলমোহর দিতে পারবে না, এখনই সাজাই বুঝাই নিয়ে ওরে কতল করে ফেলাবো। যখনই সিলমোহর চাইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পকেটে থেকে সেই সিলমোহরটা বের করে দেয়। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যখনই সিলমোহর
আশ্চর্য হয়ে গেছে। হেদায়েত তো বাজান সবার কপালে জোটে না। আল্লাহ যার কপালে হিদায়েত রাখছে সে হিদায়েত পায়, যার কপালে হিদায়েত নাই সে কখনোই হিদায়েত পায় না। ওই মজলিসে অন্য অন্য যারা ছিল সাথে সাথে ওই কুদরতওয়ালা আল্লাহর উপরে কালিমা পড়ে ঈমান এনে ফেলা। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে যারা নেককার হবে, আবেদ হবে, তাদের রূহটা কবজ করতে পর্যন্ত আজরাইল পর্যন্ত ভয় পায়। এই জন্য দোস্তরে আমাদের সমাজের মধ্যে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষের নাম হলো নেককার, আর এক প্রকার মানুষ হলো বদকার। ঠিক কিনা? নেককার মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যায়, আর বদকার মানুষগুলো মরার সাথে সাথে জাহান্নাম। কথা কয়। এখন আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যদি যেতে চান আজকের থেকে জান্নাতি কাজগুলো করা লাগবে, আর যদি জাহান্নামে যেতে চান জাহান্নামে কাজ করা লাগবে। দোস্তরি মাঝে একটা কথা গিয়ে বলে গেছিলাম, সলিউশন যদি না দিয়ে আপনারা বেজার হয়ে যেতে পারেন, যার কারণে ওই সলিউশন দিয়ে আমি শেষ করে দিব। আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হয় না? আজ কি চলবে? কত সময়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যার তুল ভেবেছি না, আলহামদুলিল্লাহ শেষ করে দিব। যদি আপনারা চালাইতে চান, সেদিনকে 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে গেছে, এরপরে সব পাগলারা লাফায় উঠছে। ওই দিকে আবার একটু হাসি খুশি দিয়েছিলাম। আজকের বয়ানের সাবজেক্টটা দিছি নরম সাবজেক্ট, যার কারণে হাসি খুশি দিয়েছি, বেশি যাচ্ছি না। যুবকরা তো না হুজুর আল্লাহর কিরে লাগে, আপনারা আর 1 ঘন্টা চালান লাগছে। এই জন্য আপনাদের আমি বেশি চালাবো না, কারণ আপনাদের সবার ভিতরে আলহামদুলিল্লাহ আপনাকে খিচুড়ি আবার নষ্ট হয়ে গেলে পরে আমার মাইরে দিলে অস্থির বানায় লাগবে। এই জন্য আমি বেশি সময় চালাবো না, ইনশাল্লাহ শেষ করে দিব। তবে দোস্তরে আমাদের নেক আমলই আমার আখিরাতের পুঁজি হবে। আমি মাঝখানে বলছি আপনারা বিভিন্ন জায়গায় যাইয়া আপনাদের ঈমান নষ্ট করবেন না। বিভিন্ন পীরের ব্যাপারে কথা উঠে ফেলেছিলাম, ঠিক কি ঠিক না? তবে আমার ভাইরা, হক্কানি পীর কারা এটা আপনাকে জানতে হবে। হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কখনো কেউ কোনো কথা বলেন, ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বলে যায়, আমার বাজানেরা আমার কথা শুনিয়ে রাখ, এই দুনিয়ায় কেউ বাঁচতে পারে না, আমিও বাঁচতে পারবো না। যতই যে নেককার হোক না কেন, মরার সবারই লাগবে, না মরে কেউ পারবে না। তবে বাজার, আমি যদি মারি আমার জানাজার নামাজটা সবাইরে পড়াইতে দিও না। আমার জানাজার নামাজটা যে পড়াবে তার মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। সেও কিন্তু আল্লাহর ওলি একজন পীর। কেমন পীর ছিল? আমরা কেন পীরের বিরুদ্ধে কথা বলবো? আপনার পীরও তো এমন হওয়া দরকার। পীর কবে যে নামাজের পথ দেখাবে সে, পীর কবে যে রোজার পথ দেখাবে সে, পীর কবে যে হালাল হারামের পথ দেখাবে সে। কথা বলেন ঠিক কিনা? পীর কবে যে নেকের পথ দেখাবে সে। আমার বাবা ভালো করে বুঝে নাও, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ দিয়ে সন্তানদেরকে ডেকে কয়, বাজানরা আয়, আমিও একদিন মরে যাব। আমি মরার পর আমার জানাজার নামাজটা সবাইকে পড়াবার দিবা না। আমার জানাজার নামাজ যে পড়াবে তার মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হলো যে আমার নামাজ পড়াবে, জানাজার নামাজ, সে জিন্দেগিতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজে তাকবীরে উলা ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ, বাড়ি যাই কইেন আরো জোরে। তাকবীরে উলা দুদু, তাকবীরে উলা বুঝছো? একবার একদিন না, জীবনও 1 ওয়াক্ত যার তাকবীরে উলা শুনছে, ওই লোক যত বড় ভীর হোক সে জানি আমার জানাজার নামাজ না পড়ায়। এ যদি কবার পরে আমাকে মতো হুজুর মুজুর যা ছিল সামনের কাতারে, আমরা মনে হচ্ছিলাম তো আমি বড় বক্তা, তাহলে আমারই মনে হয় পড়াবার দিবি। সব পাশের দিক মনে হয় সাপের মাথায় তাবিজ দিলি, যেমন খালি পিস ফিলিবাউ চাই। কি হয়েছে? তো বুঝছে যে তো আমি ডিলেট হয়ে গেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মারা যায়, 4টে ওসিয়ত শুরু করিয়ে দেয়, আমার জানাজার নামাজ যে পড়াবে তার
চারটে গুণ থাকা লাগবে। এক নম্বরে জীবনে যার তাকবীরওয়ালা এক ওয়াক্ত নামাজে ছোটে নাই সে আমার জানাজার নামাজ পড়াবে। দুই নম্বর হলো জীবনে একটা গুনাহ কবিরা করতে পারবে না, যদি একটা গুনাহ কবিরা কেউ করে ওই লোকটা আমার জানাজা পড়াতে পারবে না। তিন নম্বর আসরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নাতে জায়দা আছে, যেই লোকটা এই সুন্নাতে জায়দা একদিন ছেড়ে দিয়েছে ও আমার জানাজা পড়াতে পারবে না। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার জীবনে কোনোদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নাতে জায়দা ছোটে নাই সে আমার জানাজা পড়াবে। 4 নম্বর আমার জানাজার নামাজ যে পড়াবে জীবনে কোনোদিন যার তাহাজ্জুদ ছোটে নাই। শর্তগুলো বড় না ছোট? আরো জোরে কর। উপর দিয়ে মনে হয় জিবরিল আমিন চলে আইছে, বেকায়দা বড় হুজুর। 23-এর বন্ধ জুব্বা পড়ছে, টুপি একটা পড়ছে, সাদা টুপি, মনে হয় বড় আল্লাহর ওলি, কিন্তু আমল নামা যদি ফেরেশতারা ঝাড়া দেয় পুরে খালি। কথা কয় এ দোস্ত, উপরের রূপ দেখে লাগবে না, আমার আল্লাহ ভিতরের অবস্থা দেখবে। এ মুসলমান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে এই ওসিয়াত করিয়া মারা গেছে। মারা যাওয়ার পর ওনার জানাজার নামাজটা পড়ানোর জন্য দিল্লির ময়দানে যখন বড় একটা মাঠে আনা হয়, 16 লক্ষ মুসলমান ওই জামানায় একসাথে জানাজায় উপস্থিত হয়। আগের জামানায় কি নেট ইন্টারনেট ছিল? ওই জামানায় যদি 16 লক্ষ হয়, বর্তমান জামানায় কমপক্ষে 16 কোটি হইতো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই তারেক জিয়া দেশে আসা লাগছে, বেডিংপত্র গুছাই বোর্ডারের সাথে নিয়ে, তাও আমরা দেখতেছি। আমরা ঢাকায় চিল্লাবা লাগছি, দুলে ভাই আসছে বিড়ির ভেসে। আজকে দেখলাম স্লোগান দিছে, দুলে ভাই আসতেছে। আমার ভাইরা কখন ওই জায়গা থেকে ফ্লাইট, কখন প্লেনে পা রাখলো তাও আমরা দেখতে পারি। বাংলাদেশে কখন এসে পা রাখছি আমি আমার গাড়িতে বসে দেখছি। আমার ভাই যদিও আমি ঢাকা যাই নাই, আগের জামানায় এমন ছিল না। আগের জামানায় মাইকিং করতো, এরপরে কানে কানে খবর শুনিয়ে 16 লক্ষ মুসলমান হয়েছে, তার মধ্যে 2 লক্ষ বেঈমান। উনার চেহারা দেখার সাথে সাথে আল্লাহু আকবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চেহারা দিয়া নূর চমকায়, নূর। কথা বলে ঠিক কিনা? আর পাতকার যারা পীরের নামে ভণ্ডামি যারা করে, মরার পরে তাদের চেহারা নূর হয় না, তারা শুয়ারের চেহারায় পরিবর্তন হইয়া শুয়ার হইয়া মারা যায়। কথা কয় ঠিক কিনা? শুয়ার হয়ে মারা যায়, চেহারা বিকৃতি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, বলবো কথা খালি মনে আসে, কোন দিক কেমনটা মন রেখে ঘুষি দিব নি একটা ওয়াজে বসলি খালি মনে আসে। আমার ভাইরা, নবী আমার বলেন, মুআজ ইবনে জাবাল থেকে হাদিস কেন বললি তো? আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আমি বসে থাকবো, এমন সময় দেখবো আমার উম্মতদেরকে 11 কাতারে 11 সারিতে দাঁড় করানো হবে। এক একজন এক একটা সারিতে এক এক প্রকার উম্মত, যাদেরকে দেখে আমি লজ্জায় ভীষণ লজ্জা পাবো। নবী বলেন, আমি লজ্জা পাবো। এক প্রকার মানুষ হবে সমাজের মধ্যে, যাদের হাতও থাকবে না, পাও থাকবে না। হাত পা ছাড়া মানুষ আপনারা দেখছেন না, দেখেন নাই? ঢাকা শহর গেলে দেখা যায়, আমরা বড় বড় প্রোগ্রামগুলো যখন করি তখন দেখি ওই প্রোগ্রামের ভিতরে অনেক হাত পা ছাড়া মানুষ আছে। আল্লাহ দে দে দে, আল্লাহ দে ভিক্ষা করে 3-4 জন মিলিয়া। আমার ভাইরা, হাসরের ময়দানে উঠবে, তাদের হাতও থাকবে না, পাও থাকবে না। এরা কারা? নবী বলেন, সমাজের মধ্যে যারা এই হাত দিয়া মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অসহায়ের উপর জুলুম করেছে। আল্লাহু আকবার। ক্ষমতা যার নাই, ক্ষমতাওয়ালারা ক্ষমতা ছাড়া মানুষের উপর জুলুম করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের হাত পা নিয়ে হাত পা ছাড়া উঠে করো জুলুম। বাপ ক্ষমতা, এই তুমি জুলুম করছো, করো করো দুদু করো। কথা কন ঠিক কি? আমার ভাইরা, নবী আমার বলে, আর এক শ্রেণীর মানুষ হবে, তাদের পেটের ভিতরে যে উজুড়িগুলো আছে, নাড়ি বুড়িগুলো
হয়েছে পিছনের রাস্তা দিয়ে বেরোইতে থাকবে। আমার ভাইয়েরা, এরা কারা? এরাও এক শ্রেণীর গুনার সাথে জড়িত। এইভাবে এক একজনে এক এক প্রকারের গুনার সাথে জড়িত। এইভাবে তারা লাইন ধরে দাঁড়ায় যাবে। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের হাত পা মানুষের থাকবে, চেহারাটা শুয়ারের চেহারা, কুকুরের চেহারা হয়ে যাবে। যে যেই ধারণার গুনাহ করবে, ওই করোনার গুনার সাথে তাকে পরিবর্তন করাইয়া হাসরে উপস্থিত করানো হবে। আর নবী বলেন, এক শ্রেণীর মানুষ শুধুমাত্র তাদের হাত দিয়ে পা দিয়া নূর চমকাইতে থাকবে, চেহারা দিয়া নূর চমকাইতে থাকবে। যারা আমি নবীর তরিকায় ওযু করিয়া নামাজ পড়েছিল, আমার নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমে জীবন চালাইছে, তারা তাদের হাত পা দিয়া নূর চমকাবে, তারাই কেবলমাত্র আমার জান্নাতে যাবে। আমার ভাইরা, কাজী কুতুবউদ্দিন বখতিয়ার কাজী যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার লাশটা যখন সামনের কাতারে এনে রাখা হলো, রাখার পরে পুরো মজলিসের ভিতরে ওনার সন্তান বড় আলেম, সে দাঁড়ায় বলে, বাজানরা, যদিও আমি বড় আলেম, আমার বাবার জানাজা আমি পড়াতে পারবো না। আমার বাবা 4টা ওসিয়ত করে গেছে, আমার বাবার জানাজার নামাজ যে পড়াবে তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ, সে জীবনে গুনাহ কবিরা করতে পারবে না। কে আসো? 2 নম্বর, যে জীবনের কোনোদিন নামাজে তাকবীর ওলা ছোটে নাই। 3 নম্বরে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা, এটাও কোনোদিন ছাড়ে নাই। আল্লাহু আকবার। 4 নম্বর, জীবনে যার কোনোদিন তাহাজ্জুদ ছোটে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যে আসো, সে সামনের কাতারে আসো। এই কথা বলার সাথে সাথে দোস্তরে আমার, এই কথা বলার সাথে সাথে একটা লোক হাত উঠাতে পারবে না মজলিসের ভিতরে। আলেমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবে, আমরা যেহেতু এখন এমন কোনো গুণওয়ালা মানুষ নাই, আমাদের ভিতরে যে ভালো, কমপক্ষে সে যায় শাইখের জানাজাটা পড়ায় দেয়, হুজুরির জানাজাটা পড়ায় দেয়, হুজুরের কি জানাজা ছাড়া মাটি দিব। এমন সময় ওই রাষ্ট্রের যে শাসনকর্তা, ওই রাষ্ট্রীয় শাসনকর্তা, যার নাম ছিল সুলতান আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, মন দিয়ে কথা শোনো, সুলতান আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, ওই লোকটা লাফ দিয়ে সামনে আসিয়া কয়, এ উলামায়ে কেরাম, হে হাজিরিন মজলিস, তোমরা ভালো করে শুনে নাও, আমার পীরের জানাজা ছাড়া মাটি দেওয়া লাগবে না। আমার পীর সাহেব যেই 4টা গুণের কথা বলেছে, ওই 4টা গুণ আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির গলাটা জড়াই ধরিয়া কানের কিনারে যায় কয়, হুজুর, যেই গুণটা গোপনে রেখেছিলাম, মনে করেছিলাম আল্লাহ বাদে কাউকে আমি প্রকাশ করব না, আজকে আপনি আমার গুণটা প্রকাশ করে দিলেন। এই বলিয়া চোখের পানি সারিয়া সামনে আইসা জানাজার নামাজে দাঁড়ায় গেলেন। এ মুসলমান, জানাজার নামাজে দাঁড়াইয়া সুলতান আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করে দিয়ে গেলেন, এলাকার মেম্বার হলেও এই গুণ অর্জন করা যায়, চেয়ারম্যান হলেও গুণ অর্জন করা যায়, এমপি হলেও গুণ অর্জন করা যায়, রাষ্ট্রের শাসনকর্তা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও কইলেও এই গুণ অর্জন করা যায়, যদি সে মুসলমানিত্ব নিয়ে কবরে যেতে চায়। ঠিক কিনা? তার চাইতে জ্বলন্ত প্রমাণ হযরতে আবু বকর রাষ্ট্র চালাইছে, হযরতে ওমর রাষ্ট্র চালাইছে। আমার ভাইরা, তারা যদি এইভাবে রাষ্ট্র চালাতে পারে, হযরতে ওমর যখন রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্র দিয়ে মানুষ যখন সব ঘুমায় পড়ছে, ওমর ইবনুল খাত্তাব এলাকায় বের হয়ে গেছে, এলাকার মধ্যে যাইয়া একবার বিশাল জঙ্গলের ভিতরে, টিমার ভিতরে চলে গেছে, যাইয়া দেখে দূরের থেকে দেখা যায় একজন মহিলা একটা পাতিলের মধ্যে পানি গরম করতেছে। হযরতে ওমর মনে করছে কিছু রান্না করতেছে, চতুর্থ সাইডে বাচ্চারা কান্না করতেছে আর বলতেছে, মা আমারে খাবার দাও, খাবার দাও, ভাত দাও, ভাত দাও, ক্ষুধা লাগছে, কান্নাকাটি করতেছে। হযরতে ওমর দৌড়ে যাইয়া আস্তে আস্তে যাইয়া আল্লাহু আকবার সালাম দিয়ে দাঁড়ায় গেছে, যায় কয়, মা
আসছি আপনার এখানে একটু খোঁজ নেওয়ার জন্য, আপনার পরিচয়টা জানার জন্য। আপনি কি করেন? কয় বাজান রে, আমি আমার বাচ্চাদের জন্য একটু খানা পাকাইতে পারি নাই, আমার বাচ্চাদের খানা দিতে পারি নাই। আমার বাচ্চারা কয়েকদিন যাব, আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি গরম দিতেছি, যাতে করে বাচ্চারা বোঝে যে আমার মা রান্না করতেছে। আমি গরম পানির বাহানা দেখাইতেছি, যাতে করে পানি গরম করতে করতে ওরা ঘুমায় পড়ে। হযরতে ওমর এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা এত কষ্ট তোমার কয়? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই রাষ্ট্রের শাসনকর্তা ওমর নামে এক ব্যক্তি, ওর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সাথে সাথে মহিলা বলে, হযরতে ওমর বলে, মা আপনি কাজ করতে থাকেন, কালকে আপনি সকালবেলা ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবেন ইনশাআল্লাহ। তবে আপনি আপনার একটু উপকার করি, আমি একটু আটা নিয়ে আসি, কিছু খাবার নিয়ে আসি, আমি যাই, আপনি এখানে বসেন, আমি আসতেছি। হযরতে ওমর সাথে সাথে রাজকীয় তহবিল থেকে ওই দোস্ত আটার বস্তা নামায়া ওমরের খাদেমকে বলে, তাড়াতাড়ি বস্তাটা আমার মাথায় দিয়ে দাও। কয়, হুজুর এটা কি কোনোদিন সম্ভব? আপনি এত বড় একজন শাসক, আপনার মাথায় এইভাবে আটার বস্তা কেন দেবে? এটা আমার দ্বারা সম্ভব না। কয়, অনুমতি আমি তোমাকে আদেশ করছি, তাড়াতাড়ি দাও, কারণ আজকে এই খেদমতের কারণে যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে ধরে বসে, তুমি কি আমার হিসাব আল্লাহর কাছে দিবা কিনা? কয়, না হুজুর জাজদার, কয় হিসেব তো তাড়াতাড়ি দেওয়া লাগবে। কয়, তাই যদি হয় বোঝাটা আমার মাথায় দিয়ে দাও। হযরত ওমর নিজে মাথার মধ্যে বোঝা বহন করলেন, আটার বোঝা। এরপরে আনুষঙ্গিক যেই খানাগুলোর প্রয়োজন আছে, আরো যা যা প্রয়োজন সবগুলো নিয়ে খাদেমকে নিয়ে তাড়াতাড়ি তার বাসায় চলে যায়। যাইয়া বলে, মা তাড়াতাড়ি আমাকে একটা ভাণ্ড দেন, আমি তাড়াতাড়ি আপনার একটু রুটি বানাইয়া দেয়। হযরতে ওমর নিয়ে সাথে রুটি বানাইয়া খানা পাকাইয়া বাচ্চাগুলোরে সুন্দর করে খানা খাওয়াইয়া বলে, মা আমিও চলে গেলাম, বাচ্চাদেরকে খানা আরো খাওয়াইয়া আপনিও নিজে খাইয়া এরপরে ঘুমায় পড়েন। তবে সকালবেলা ওমরের দরবারে যাইয়া নালিশ দিয়ে আসবেন। ওমরের দরবারে নালিশ দিয়ে আসবেন। আপনি ওখানে যাবেন কিনা বলেন? কয়, যাব। হযরতে ওমর বললেন, আপনি ওখানে যাবেন? মহিলা কয়ে, যাব। সকালবেলা যখন ওই মহিলা চলে গেছে, যাইয়া দেখে শাসনকর্তার রাজকীয় চেহারের উপরে হযরতে ওমর বসা। মহিলা থরকম্প উঠে গেছে। মহিলা মনে করছে, আমার এই জীবনটা আর বাচ্চাদের দেখাতে পারবো না। ওমর যে রাগী মানুষ, কালকে যার বিরুদ্ধে এত কথা বললাম সে আমাকে মারার জন্য এনেছে। যাওয়ার সাথে সাথে হযরতে ওমর মহিলাকে বলে, মা আমি যে আপনার সাথে অন্যায় করেছি, আমার উচিত ছিল আপনার সঠিকভাবে খোঁজখবর নেওয়া, আমি নিতে পারি না, এই জন্য আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? মহিলা কয়, হুজুর আপনি কি করেন? আপনার মতো বাদশা দুনিয়ার জমিনে হতে পারে না, আমি আবার আপনারে কেমনে ক্ষমা করব? সাথে সাথে ক্ষমা চেয়ে নিল। আমার ভাই, এটাই হলো শাসন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যদি দেশ চালাবার চায়, নামাজ ছাড়া লাগে নাই, সুদ খাওয়া লাগে নাই, ঘুষ খাওয়া লাগে নাই, মিথ্যা বলা লাগে নাই। তুমি যদি পাক্কা ইমানদার হও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, তোমার ভিতরে যদি মৌতের ভয় থাকে, বাজান রে, তুমিও জনগণের শাসন করিয়া সুলতান আলতামাস রহমাতুল্লাহি আলাইহির মতো তোমার ভিতরে তুমি মিথ্যা কথা ছাড়ার গুণ আনতে পারো, গুনাহ কবিরা ছাড়ার গুণ আনতে পারো, নামাজ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে তাকবীরের সাথে পারবা, এই গুণ অর্জন করা সম্ভব। কথা বলো ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য বলবো রে আমার বাজারেরা, এরা ছিল হক্কানি পীর, এদের বিরুদ্ধে কেউ তো কোনো কথা বলে না, বরং এদের পক্ষে সারা জীবন মানুষ কথা বলে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা যেহেতু মরবো, আমাদের কি মরা লাগবে? এত সময় পর্যন্ত যে ওয়াজ করছি আপনারা কি বুঝছেন? মরা লাগবে? কবরে কি যাওয়া লাগবে? কার কার কবরে যাওয়া লাগবে? হাত জায়গায় দেখান দি। আল্লাহ
এই কবর পথের যাত্রীগুলোকে মাফ করে দাও। আল্লাহ জান্নাতি মেহমান বানায় দাও। আল্লাহ আজরাইল যখন আসবে জবানে কালিমা জারি করে দিও, জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। তা কইলে মরা যেতে লাগবে। নেক কাজ করব না বদির কাজ করব, ভালো কাজ করব না খারাপ কাজ করব। ভালো কাজ করলে পরে দোস্তরে আমার জান্নাতে চলে যেতে পারবো। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এ মুসলমান, জান্নাতে যারা যাবা, জান্নাতে যদি যাইতে চাও দোস্তরে নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আহাল পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। আমার আল্লাহ কোরআনে শিখিয়ে দেয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, মেয়েটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আপনজন যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্য দোস্তরে আমার, আজকে যদি আপনি আপনার স্ত্রী তারা যদি সবাই মিলে নেককার হতে চান, নেককার হতে পারেন, তাহলে মরতে দেরি আছে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। আল্লাহর নবী বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। বাজান রে, আপনি যদি নেককার হয়ে মরতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। নেককার মানুষ যখন স্বামী স্ত্রী দুইজন জান্নাতে যাবে, জান্নাতে এমন হুর হবে, এক একজনের জন্য 70 বউ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বউ, কয়টা কাকা? 70 বউ হবে মাত্র। তাও 70 বউ হবে। ভয় করে? ভয় তো করারই কথা। এক বোর গুতে যে অবস্থা, দিন ভরে ইন্না লিল্লাহি ইয়া নাফসি পড়বার তালে থাকে, তো জান্নাতে 70 কথা শুনলে তো একটু ভয় করারই কথা। তবে দোস্ত, দুনিয়ার মতো ঝামেলা কোনো জান্নাতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সিয়ারাটা কেমন হবে? যুবকরা যদি শুনতো তাহলে জীবনে মোবাইলে ফুকু ফাঁকু করতো না। সিয়ারা জান্নাতি বউগো সিয়ারা হবে কেমন? এতটুকু আঙ্গুল যদি সারা দুনিয়ায় বের করতো, তাহলে সারা দুনিয়া চন্দ্র সূর্যের আলোগুলো ফাইটে সুরমার হয়ে যেত তার চেহারার নূরের তাজাল্লিতে। আমার ভাইয়েরা, আর যদি খালি এইভাবে এক ফোঁটা থুতু দুনিয়ায় ফেলাইতো, সারা দুনিয়ার পানি মধুতে পরিণত হয়ে যেত। নবী আমার বলেন, 70 পাল্লা কাপড় পরা থাকবে, তার ভিতরে তাদের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে হাড্ডি দেখবে, হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে, সবই দেখা যাবে, অথচ কাপড় 70 পাল্লা। সুবহানাল্লাহ। তো অনেক জান্নাতের ভিতরে এই আকাম কুকাম কি ভাল লাগে? দুধ খালি দুনিয়ায় খালি কয়টা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরে, তাও জান্নাতে তোমার এই ধারণা কোনো রকমের কোনো বাধা নাই, যা মনে চায় শামসুকো খালি সাবার বাবা। নবী আমার বলেন 70টা তো পাবে, এরপরও প্রত্যেক মাসে বাজার একটা বউ বাজার হবে। সুবহানাল্লাহ। ভয়তে কয় না বউ বাজার। ওখানে নতুন নতুন 1000 করে বিয়ে করবে যুবকরা, আবার 1000ই আবার ডিলিট দিয়ে দিবে। কত লাগবে? খালি একটু ধৈর্য ধরা লাগবে। কথা কন ঠিক কি ঠিক না? এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে খান, জোরে খান। যুবক, ওই জান্নাতে যদি যাইতে চাও, মোবাইলে ফুকু ফাকু বন্ধ করে দেওয়া লাগবে, আকাম কুকাম বন্ধ করে দিয়া জান্নাতের আশা করতে হবে। কথা বলো ঠিক কি ঠিক না? যৌবন বয়সের ইবাদত আল্লাহ অনেক পছন্দ করে। আর যদি এগুলা না মানো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, যেই জাহান্নামকে 3000 বছর পর্যন্ত জ্বালাইয়া এমন তেজ বানানো হয়েছে, ওই জাহান্নামের ভিতরে আমার আর তোমার থাকা লাগবে। যেখানে গেলে পরে দোস্তরে আমার কুইডা কয়লা হয়ে যাব, জাহান্নামের ভিতরে কুইডা কয়লা হয়ে যাবে। আমার ভাইরা, পানির পিপাসা এমন পরিমাণ লাগবে, আর বলবে আল্লাহ আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও। বলার সাথে সাথে বলা হবে, এই যে পুজ রক্ত পচা দুর্গন্ধ, এইটা পান করো। সাথে সাথে পচা পুজ রক্ত এইভাবে হাত দিয়ে ধরবি, ধরার সাথে সাথে হাতের মাংসগুলো সব খসিয়ে পড়ে যাবে। জোরে জোরে কান্না উসবিল্লাহ। এরপরে মুখ লাগাবে, মুখ হাতে ধরবে, হাতের মাংস শেষ, মুখ লাগানো
খাওয়ার সাথে সাথে মুখের মাংসগুলো পড়ে যাবে। আমার দোস্তরা, মুখের মাংস পড়ে যাওয়ার পর মুখটা কঙ্কাল হয়ে যাবে, তবুও পচা পূজার রক্ত এগুলো খাইতে পারবে না। কষ্টের শুরু আছে, কোনোদিন শেষ নাই। আমার ভাই, জান্নাতের শান্তি আর জাহান্নামের কষ্ট বলার সময় এখন নাই, বলতে আরো 3-4 ঘন্টা সময় লাগবে। যাই হোক, আজকে আমি ওই বর্ণনা দিলাম না। এক কথা আপনাদেরকে আমি আজকে দাওয়াত দিয়ে রেখে গেলাম একটা জিনিসের, সেটা হলো আমরা আসছি আল্লাহর কাছে, যাব আল্লাহর কাছে, মরাই লাগবে, আজরাইলের হাতে ধরা দেওয়াই লাগবে। তাই ট্রেনের তলে মাথা দাও, বাসের তলে মাথা দাও, অ্যাক্সিডেন্ট করে মরো, পানিতে পইড়ে মরো, আগুনি পুইড়ে মরো, যেভাবে স্ট্রোক করে মরো, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারবা না। ঠিক কি না? এই জন্য মরার আগে আমাদের প্রস্তুতি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমরা সবাই তওবা করিয়া কবরে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। এক্ষুনি আমি মুনাজাত দিয়ে দেব। এত সময় বয়ান হয়েছে, আপনারা কষ্ট হয়েছে, আপনারা পরিবর্তন হবেন তো? এখান থেকে যদি আপনারা মৌতের ভয় ভিতরে আনেন, এখন থেকে যদি তওবা করেন, খোদার কসম, আমার আমলের জন্য আমি জান্নাতে পারি বা না পারি, আপনাদের কারো আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো। আমার একটা মাদ্রাসা আছে মহিলা শাখায়, যেখানে বাচ্চাদের জন্য কার্পেট কেনা লাগবে। নবী আমার বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীর হাদিস পড়ছিলাম। নবী আমার বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়, ইল্লা মিন সালাসা। মরার পরে 3টা আমলের রাস্তা বাকি থাকে। 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া। 1 নম্বরে সদকায়ে জারিয়া, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো মাদ্রাসা বানানো। 3 নম্বরে হলো নেক সন্তান রেখে যাওয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। নবী আমার বলেন, মরার আগ দিয়ে 3টে চারা লাগায় যাওয়া। 1টা সদকায়ে জারিয়া, 2 নম্বর মাদ্রাসা বানানো, 3 নম্বর নেক সন্তান রেখে যাওয়া। এই 3টে চারা যদি কেউ রেখে যেতে পারে, আল্লাহ তাআলা কবরে তার ফল খাওয়ার তৌফিক দিয়ে দেয়। কে কে এই 3টে চারা মরার আগে লাগায় যাবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে তৌফিক, হাত পুরে ওঠান, হাত পুরে ওঠান। আল্লাহ সবাইকে তৌফিক দান করে দাও। আল্লাহ সবাইকে তওবা করিয়া, আল্লাহ সবাইকে নেককার মানুষ হইয়া, আল্লাহ জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। ইমানি মওত দান করে দিও। কবরে যাওয়ার সময় ইমানের মতো দৌলত দান করে দিও। হাত নামায় পারবেন তো? খিচুড়ি দিয়ে দিব না মোনাজাত দিব? মোনাজাত দিব না খিচুড়ি দিব? মোনাজাত আগে, খাওয়া নিয়ে আগে মোনাজাত। কথা কয় ঠিক কি ঠিক না? কাকা কায় আরো হবে না বস? আমার ভাইরা, না আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে না আমার ভাইরা? ও তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ আরো ভালো হয়। এরপরে আমি আপনাদের একটা কথা বলবো, ছোট্ট একটা কথা বলবো। আপনারা বেজার হবেন, বেজার হবেন। এই যে সৌদি আলারা এখানে মসজিদ দেয়, তা কি জায়েজ আছে? তাগো বাড়ি সৌদি, এনে মসজিদ দিব কে? ওই যে কাকা কয় সব নিয়ে আনো, যা বুঝছে তাই কইছে, এটাই রাইট কথা। সব নিবার নেই গে, কথা কন ঠিক কিনা? সবের জন্য দেয়, ঠিক কি ঠিক না? আমি আল্লাহর জন্য কাজ করি, সেটা বাংলাদেশ, ইটালি আর জার্মান, জাপান, এটা দেখার সময় আমার নাই। আমার কাজ আমি করি, মাওলার কাজ মাওলাই করবে। এই বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশ গরিব রাষ্ট্র দান করে কি করে না? আমি ইনশাল্লাহ আমি একেবারে নগদে বাচ্চাদের এই শীতের ভিতরে কার্পেট কিনা লাগবে ইমার্জেন্সি মাদ্রাসায়, আমি সব জায়গায় কালেকশন করে দিই। আজকে যেহেতু আপনাদের এই কালেকশন মুক্ত, আমি এই মহিলা শাখার বাচ্চাদের কথা শুনে অনেক খারাপ লাগছে। ওদের জন্য কার্পেটের জন্য একটু ব্যবস্থা করব। 1 গাছ কার্পেটের জন্য আমি দাম করে আসছি মাত্র 500 করে টাকা। আপনাদের এখানে ইনশাল্লাহ বাচ্চাদের
500 টাকার জন্য হারে এতিম বাচ্চারে যে লাস্ট ইয়ের পর ঘুমায়। আপনারা বলেন এই এতটুকু একটু কার্পেট এতে কী হয় বলেন তো? আমরা তো খাটের উপরই ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা আম্মা অনেকের কবরে আছে, তাদের কবরে যত বিছানা আল্লাহ বিছাই দেয়, যেন জান্নাতের বিছানা বিছাই দেয়। এই নিয়েতে সদগায়ে জারিয়া শুরু। ওরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, শেষটাতে তাহাজ্জুদ করবে, কোরআন পড়ে দোয়া করবে, আপনার আব্বা আম্মার কবরের সব যাইতেই থাকবে। সদগায়ে জারিয়া সব আপনারা কবরে বসে পাবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। আজকাল 2000, 1000, 500 টাকা, এটা কি বড় কোনো টাকা? মসজিদের কোনো কালেকশন নাই, কিচ্ছু নাই। এই মাদ্রাসার এতিমখানার জন্য আপনাদের এখানে 1 গজ 2 গজ করে কার্পেট ইনশাল্লাহ আপনারা যারা পারেন 1-2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ একটু ব্যবস্থা করবেন এতিম বাচ্চাদের জন্য। কে কে পারবেন ইনশাল্লাহ? দেখি হাত তুলে দেখি। কাকা 1 গজ করবে। কাকার নাম কি? হ্যাঁ, নগদ নগদ। এত আমি আর এই দেশে আসবো না। হ্যাঁ, আল্লাহ আজ কত কত 1000 টাকা হাফেজ সাহেবের কাছে দেবে। নাম কি? ওলিয়ার রহমান ভাই। আল্লাহ এতিম বাচ্চাদের জন্য কার্পেট কেনার জন্য 1000 টাকার ব্যবস্থা করলো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ আব্বা আম্মা কবরে কেউ থাকলে মাফ করে দাও। সরে সরে বলেন আমিন। আর কিরা আছেন একটু দেখতে চাই? দরদি বাজানরা দেখি। হ্যাঁ, দরদি একবারে মন থেকে 1000 যে যা পারেন, কোনোরই নাই, জুলুম নাই। আল্লাহু আকবার। দানকারী রই মাতা পিতা সুখে রাখো আল্লাহ কবরে। 500, 1000 যে যা পারেন। আল্লাহ নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। আল্লাহু আকবার। কিরা আছেন বলেন? হুজুর আসছে? মাশাআল্লাহ। সভাপতি সাহেব না? মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। বসেন। আর কিরা আছেন বলেন? মাত্র 500, 1000 করে টাকা দেওয়ার মতো কোন কোন দরদি আছেন এতিম বাচ্চাদের জন্য কার্পেট কেনার জন্য? একবার আপনারা এখানে যা হবে ওইভাবে নিয়ে দিনের কাজে লাগানো হবে ইনশাআল্লাহ। আর কি কেউ নাই? 500, 1000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ, আসেন আসেন, আমার কাছে দিয়ে দেন। মাশাআল্লাহ। আবার এক ভাই নগদ 100 টাকা পারছে, 100 টাকা দিয়ে গেল। আর কি আছেন? আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মা কেউ কবরে থাকলে মাফ করে দাও। যে যা পারেন, যে যা পারেন, কোনো জুলুম নাই। আল্লাহু আকবার। কবর আল্লাহ আপনজন যারা কবরে সকলকে মাফ করে দাও। দানকারী রই মাতা পিতা সুখে রাখো আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। এ যুবক ভাই কয়েকজন ওঠেন, দিয়ে একটু ওঠেন দিনের খাতিরে। হ্যাঁ, ওঠেন, কয়েকজন ওঠেন, কয়েকজন ওঠেন, নিজেরা ওঠেন। আল্লাহু আকবার। 500, 100, 200, 1000, 2000, 3000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, যে যা পারেন দেন। পর্দার আড়ালে মা বোন যারা আছেন তারা পারলে দেন। তাড়াতাড়ি এ ভাই পকেটে হাত দেন সবাই, যার যা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ওঠেন, কয়েকজন উঠে যান। এই তো 1 মিনিটের ভিতরে কাজ শেষ করেন। সভাপতি সাহেব আসছে আলহামদুলিল্লাহ, আলেম মানুষ, তিনি আখেরি কথা বলে মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরেই ইনশাআল্লাহ কিছু। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হ্যাঁ, যে যা পারেন আলহামদুলিল্লাহ। ভাই মন দিল নরম করে আব্বা আম্মার মুক্তির জন্য আপনি সদগায়ে জারিয়া শুরু করে যান, আপনিও কবরে শান্তি পাবেন ইনশাআল্লাহ। উঠেন, কয়েকজন উঠেন। পর্দার আড়ালে মহিলারা থাকলে তারা যা পারেন কিছু দেন। আমার এটা ওই জায়গায় যোগ করে দেন। আমার তো না, মানে এরা আছে এক জায়গাতে হিসেবটা আসুক। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যারা দান করতেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। আব্বা আম্মা কবরে থাকলে মাফ করে দাও। আপনজন যে যেখানে আছে আল্লাহ কবরে মাফ করে দাও। আল্লাহ এদের যখন মৌত হবে ইমানি মৌত নসিব করে দাও। আল্লাহ এর ওসিলায় কোটি কোটি টাকার বরকত তুমি দিয়ে দাও। আয় আল্লাহ এর ওসিলায় বালা মুসিবত দূর করে দাও। আয় রব্বুল আলামিন। সদগায়ে জারিয়া সব